বিটিভি শিল্পীদের জন্য বরাদ্দ করা ২১ কোটি টাকা লোপাটের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক জিএম মাহফুজা আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান করেই ভুয়া বিল ভাউচার দিয়ে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ আছে। জিজ্ঞাসাবাদে ঢাকা, রংপুর ও কানাডায় তার সম্পদ থাকার তথ্যও মিলেছে বলে জানায় দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। শেখ হাসিনার পতনের আগে বিটিভির ক্ষমতাধর ব্যক্তি ছিলেন সাবেক জিএম মাহফুজা আক্তার। শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। বুধবার দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। বিটিভির শিল্পীর সম্মানী বাবদ অতিরিক্ত খরচ দেখিয়ে হিসেব শাখার ৩ কর্মকর্তার সাথে যোগসাজশে ১৩ কোটি টাকা লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে। জিএম হওয়া সত্ত্বেও প্রযোজক হিসেবে কোনো অনুষ্ঠান না বানিয়েই তিনি তুলে নেন বিপুল পরিমাণ টাকা। শিল্পী, কলাকুশলী ও ঠিকাদারদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও সরকারি প্রকল্পের অন্তত ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। অনুসন্ধান চলছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। আমি এখানে আজকে আসছি, কোনো অভিযোগ নেই। আচ্ছা, এটা কি আমার নামে কোনো অভিযোগ নাই। আমি এখানে জানতে এসেছি। ঢাকায় তার ও পরিবারের সদস্যদের নামে আছে একাধিক প্লট, ফ্ল্যাট। রংপুরে আছে 3টি বহুতল বাড়ি। কানাডায় টরন্টোতে তিনি বাড়ি কিনেছেন বলেও অভিযোগ আছে। দুর্নীতি দমন আইন 2004 এবং দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতে অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিটিভিতে আগুনের ঘটনায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও নিপুণ রায় সহ ৩ থেকে ৪ হাজার বিএনপি নেতাকর্মীর নামে দায়ের করা মামলার বাদীও মাহফুজা। কথা বলতে চাই না। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।